হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসার অনেক অনেক স্বাগত। সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আর রান্নার প্রিপারেশনও রেডি করে নিয়েছি। কি কি রান্না করব সেটাই এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর মুসুরির ডালটার মধ্যে লবণ, জল আর কাঁচা লঙ্কা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে কড়াইতে তেল গরম করে কড়াইতে ফোড়ন দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। একদিকে জানো তো ডালটাকে সেদ্ধও বসিয়ে দিয়েছে আর এখানে বাঁধাকপির তরকারি করব বলে সেই প্রিপারেশনও নিতে শুরু করে দিয়েছে। এখানে আলুগুলো টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তো বলো তোমাদের আমার ব্লগ ভিডিও দেখতে কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে একটুখানি ধরিয়ে দিও। আশা করছি সেই ভুল ত্রুটিগুলো ঠিক করার চেষ্টা করব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা যাও ঝটপট করে গিয়ে আমার চ্যানেলটাকে একটা করে সাবস্ক্রাইব করে দাও। তারই মধ্যে দেখো আলুটা ভাজা হয়ে গেছে আর এদিকে মশলাও দিয়ে দিলাম। মশলার মধ্যে ছিল হচ্ছে আদা বাটা আর হচ্ছে টমেটো কুচি। আদাটাকে বাটিনি, সরি, আদাটাকে হচ্ছে গ্রেট করে নিয়েছিলাম আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। আর যা গুঁড়ো মশলা থাকে সেই গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে মশলাগুলো দিয়ে একসাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটি। আর শীতকালে কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপি কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা বাঁধাকপি কীভাবে খাও, নিরামিষ খাও না মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে কীভাবে খাও সেটাও কমেন্ট করে জানিও। এবার হচ্ছে এর মধ্যে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। বাঁধাকপিটা দিয়ে বেশ ভালো করে মজিয়ে মজিয়ে রান্না করতে হবে। দেখো এক কড়া বাঁধাকপি কইটুকু হয়ে গেছে, তো এখনও এই বাঁধাকপিটা হবে। এটাকে চাপা দিয়ে দিয়ে বাঁধাকপিটাকে রান্না করছি, কিছুটা হয়ে গেছে। এবার দেখো পুরোপুরি বাঁধাকপিটা রেডি হয়ে গেছে। তার মধ্যে ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা। শীতকাল বলে ধনেপাতা দিচ্ছি, নইলে অন্য টাইমে আমি ঘি গরম মশলা দিয়েও করি। যেহেতু নিরামিষ রান্না করছি সেক্ষেত্রে ঘি গরম মশলাও করি। এখানে দেখো ডালটাকে সেদ্ধ করে রেখেছি লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে। এবার ডালটাকে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে আজকে একটু অন্যরকম ফোড়ন দেবো। দেখো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর সর্ষে বাটা, গোটা সর্ষে দিয়ে দিলাম, সর্ষে বাটা না, গোটা সর্ষে ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুটা কাঁচা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই কাঁচা টমেটোগুলো কড়াইতে দিয়ে একটু ভালো করে মজিয়ে মজিয়ে লবণ দিয়ে ভেজে নিতে হবে। তার মধ্যে এবার ভাজা হয়ে গেছে টমেটোগুলো, এবার দিয়ে দিলাম ডালটা ফোড়ন হয়ে গেলে সামান্য ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে। তো এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি, ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। তার মাঝখানে আমি বেগুন ভাজা, আলু ভাজা এগুলোও করে নিয়েছি। ডালের সাথে তো বেগুন ভাজা, আলু ভাজা দারুণ লাগে। কার কার ভালো লাগে আলু ভাজা, বেগুন ভাজা একটু কমেন্ট করে জানিও। অনেকেরই বেগুনে অ্যালার্জি আছে, যেমন আমারও আছে, তাও আমি বেগুন ভাজা খেতে খুব ভালোবাসি। আর এদিকে করব নিরামিষ পদ, যেহেতু রান্না করছি কিছু বড়া ভাজলে দারুণ লাগে, সেরকম এখন রান্না করব হচ্ছে ধনেপাতার বড়া। শীতকালে ধনেপাতার বড়াও খুব সুন্দর খেতে লাগে। সারা বছরই এখন সব সবজি পাওয়া যায়, কিন্তু সিজনে যেই সবজিটা পাওয়া যায় কিংবা যে জিনিসগুলো সিজনে পাওয়া যায় সেটা টেস্টই একটু আলাদা হয়। এর মধ্যে ধনেপাতাগুলো ধুয়ে কুচিয়ে রেখেছি, তার মধ্যে কালো জিরে, লবণ, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, জিরে গুঁড়ো একটুখানি দিয়েছিলাম। আর তার মধ্যে দিলাম হচ্ছে বেসন আর হচ্ছে চালের গুঁড়ি দিয়ে একসাথে ভালো করে মিক্সড করে নেব। ভালো করে একটু হাত দিয়ে কষলে কষলে মিক্স করতে হবে। দেখবে মিক্স করার পর একটুখানি হয়ে যাবে ধনেপাতাটা। তো দেখো একটুখানি হয়ে গেছে। এবার হচ্ছে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। কড়াইতে তেলটা ভালো করে গরম করে ধনেপাতার বড়াগুলোকে ভেজে নেব। এই শীতকালে কারা এই ধরনের রেসিপি খেতে ভালোবাসো, মানে এই ধরনের রান্না খেতে ভালোবাসো, একটুখানি কমেন্ট করে জানিও তো যে এরকম ধরনের রান্না কারা কারা ভালোবাসো। এই যে ধনেপাতার বড়া, পালং শাক, এই ধরনের খাবার খেতে কারা ভালোবাসো। অনেকেই শাক পাতা খেতে পছন্দ করে না, কিন্তু আমার জানো তো বেশ ভালো লাগে, কোনো একটা খারাপ লাগে না। হ্যাঁ, কিছু কিছু সময় আমি তেতো খেতে একটু মানা করি, তেতোটা আমার কেমন কেমন লাগে সেটাই, আর কিছুই না। আর মোটামুটি সব রকম খাবারই খাই। তো দেখো এখানে ধনেপাতার বড়াও রেডি হয়ে গেছে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নেক্সট ভিডিও দেখার জন্য। চলো টাটা।